হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার উহুদ পাহাড়ে উঠলেন। তার সাথে ছিল আবু বকর, ওমর এবং ওসমান। তখন পাহাড়টি তাদেরকে নিয়ে কাঁপতে লাগলো। তখন নবীজি বললেন, উসবুত উহুদু, হে উহুদ তুমি স্থির হও। ফা ইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদানি, তোমার উপর একজন নবী আছেন এবং একজন সিদ্দিক আছেন আর দুইজন শহীদ আছেন। দুইজন শহীদ বলতে হযরত ওমর আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বুখারী শরীফের একটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছের কাণ্ডের মধ্যে দাঁড়িয়ে জুমার খুতবা দিতেন। তখন কোনো এক আনসারী নারী অথবা কোনো পুরুষে বলল, হে আল্লাহ রসুল, আমরা কি আপনার জন্য একটা মিম্বার বানাবো কিনা? তখন নবীজি বললেন, তোমাদের ইচ্ছা। তখন তারা তার নবীজির জন্য একটা মিম্বার বানাইলো। যখন জুমার দিন হলো, নবীজি খুতবা দেওয়ার জন্য মিম্বারের কাছে গেলেন। তখন খেজুর গাছটি শিশু বাচ্চার মতো কাঁদতে লাগলো। নবীজি মিম্বার থেকে নেমে তাকে জড়িয়ে ধরলেন। তখনও সেই শিশুর মতো কাঁদছিল, যে শিশুকে চুপ করানো হয়। নবীজি বললেন, সে তার উপর যে নসিহত শুনতো সেগুলো হারানোর বিরহে সে কাঁদছিল। মুসলিম শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মক্কার একটি পাথরকে চিনি, যা আমি নবী হওয়ার আগে আমাকে সালাম করত। আমি ওই পাথরটাকে এখনও চিনি। বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদা উহুদুন, এটা হলো উহুদ পাহাড়, ওহুয়া জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, আর এই পাহাড়টি আমাদেরকে ভালোবাসে, আমরা তাকে ভালোবাসি। দারামি শরীফে আছে, একবার এক মুশরিক এসে নবীজিকে বলল, হে মোহাম্মদ, তোমার এমন কোনো নিদর্শন আছে যার দ্বারা তুমি নবী হওয়ার সত্যতা জানা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই আছে। তখন নবীজি তাকে একটি গাছের কাছে নিয়ে গেলেন। নবীজি গাছটিকে বললেন, হে গাছ, তুমি আল্লাহর হুকুমে এদিকে আসো। গাছটি জমিন ফেড়ে নবীজির কাছে আসলো, এমনকি নবীজির সামনে দাঁড়িয়ে গেল। অতঃপর নবীজি গাছটিকে বললেন, তুমি আল্লাহর আদেশে আবার ফিরে যাও। কারণ গাছটি তার জায়গায় ফিরে গেল। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কঙ্কর হাতে নিলেন। তখন দেখা গেল সেগুলার তসবিহ জপতেছিল, এমনকি সেগুলার খেজুর গাছের কাণ্ডের মতো কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাথর কণাগুলো তার সাহাবায়ে কেরামের হাতে দিলেন। তখনও সাহাবায়ে কেরামের হাতে ওগুলা তসবিহ জপতেছিল, যেমন নবীজির হাতে তসবিহ জপতেছিল। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত ছিলাম একটা মজলিসে। তো নবীজির হাতে কিছু কঙ্কর ছিল। তখন ওই কঙ্করগুলো নবীজির হাতে তসবিহ জপতেছিল। অতঃপর নবীজি সেই কঙ্করগুলো আবু বকরকে দিলেন, তার হাতেও একইভাবে এগুলো তসবিহ পড়তেছিল। অতঃপর তিনি এগুলো ওমরকে দিলেন, একইভাবে তার হাতেও এগুলো তসবিহ পড়তেছিল। অতঃপর ওসমানকে দিলেন, একইভাবে তার হাতেও এগুলো তসবিহ পড়তেছিল। একবার আবু জেহেল তার হাতের মধ্যে কিছু পাথর নিয়ে বলল, হে মোহাম্মদ, বলো তো আমার হাতে কি আছে? তখন নবীজি বললেন, আমি এটা বলবো না তোমার হাতে কি আছে, নাকি তোমার হাতে যে জিনিসটা আছে সেটা বলবে আমি কে? তখন আবু জেহেল বলল, আমার হাতে যেটা আছে সেটা যেন বলে তুমি কে। তখন ওই পাথরগুলো আবু জেহেলের হাতে তসবিহ জপলো এবং সে সাক্ষ্য দিল, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রসুল। পাথরের সাক্ষী দিল। যে জিনিসগুলো নড়তে পারে না, চড়তে পারে না, বড় হয় না, এগুলাকে আমরা বলি জড় পদার্থ। যেমন পাহাড়, পাথর, মাটি, এগুলাকে জড় পদার্থ বলা হয়। এগুলোর মধ্যে অনুভূতি আছে কি না, বিজ্ঞানীরা এই বিষয়ে এখনও নিশ্চিত নয়। কিন্তু কোরআন হাদিস আমাদেরকে নিশ্চিতভাবে জানিয়েছে জড় পদার্থের মধ্যে অনুভূতি আছে। আমরা ইনশাল্লাহ আমাদের ভিডিওর বিভিন্ন পর্বে আলোচনা করব। কোরআন হাদিসে এমন অনেক তত্ত্ব দিয়েছে যেগুলোতে বিজ্ঞানীরা এখনও বুঝতে পারেনি, আর এমন কিছু তত্ত্ব থাকবে যেগুলোতে বিজ্ঞানীরা কখনো বুঝতে পারবে না। তো আমরা এই বিষয়ে সামনে কিছু কোরআনের আয়াত আর কিছু হাদিস নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাযনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, নিশ্চয়ই আমি আমানত পেশ করেছিলাম আসমানসমূহের কাছে, জমিনের কাছে এবং পাহাড়ের কাছে। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তখন এ সকল কিছু এই আমানত নিতে অসম্মতি জানালো। আশফাকনা মিনহা, আর এটার বড়ত্বের কথা, মহত্বের কথা স্মরণ করে তারা এই আমানত নিতে ভয় পেল। ওয়া হামালাহাল ইনসান, পরিশেষে আমানতটা বহন করলো মানুষ। ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় মানুষ এই আমানতের গুরুত্ব
না বুঝে এটা বহন করে সে নিজের প্রতি জুলুমও করেছে এবং অজ্ঞতা প্রদর্শন করেছে, যেহেতু সে এটার মহত্ব এবং গুরুত্ব সে বুঝতে পারেনি, এই জন্য সে অজ্ঞতা প্রদর্শন করেছে। আমানতটা কী ছিল? আমানতটা ছিল দিন ইমানের উপর চলা, শরীয়তের বিধিবিধান। আল্লাহ তাআলা এই আমানতটা দিবে, তাকে স্বাধীনতা দিবে, সে ইচ্ছে করলে মানতেও পারবে, ইচ্ছে করলে না মানেও থাকতে পারবে। তো এই আমানতটা দেওয়ার সময় তখন আসমান জমিন পাহাড় এগুলো আল্লাহ পাককে জিজ্ঞেস করেছিলেন, ইয়া আল্লাহ, এটা যদি আমরা পুরো করি তাহলে কি হবে? তখন আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে, আর খারাপ করলে তাহলে তোমাদেরই শাস্তি দেওয়া হবে। তখন তারা বলল, না, আমরা এই আমানত নিতে পারবো না, বরং আমরা আপনার আদেশের সামনে অনুগত থাকবো, আমাদের সওয়াবের দরকার নেই, শাস্তিরও প্রয়োজন নেই। তখন আল্লাহ তাআলা এটা মানুষের সামনে পেশ করলেন, তখন মানুষ এই আমানতটাকে বহন করে নিল। সূরা আল ইসরার 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন। সাত আসমান এবং জমিন এবং এগুলোর ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। এমন কোনো বস্তু নাই যেটা আল্লাহ তাআলার প্রশংসার সাথে পবিত্রতা বর্ণনা করে না, সব কিছুই আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের পবিত্রতা বর্ণনা বুঝতে পারো না। ইন্নাহু কানা হালিমান গফুরা। নিশ্চয় আল্লাহ বান্দা যে আল্লাহর বিষয়ে যে ত্রুটি করেন এই বিষয়ে আল্লাহ তাআলা সহনশীল এবং বান্দার অনেক অন্যায় অপরাধকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ইসলামী শরীয়তের আকীদা হলো সকল বস্তুই আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে, যদি এগুলো আমরা বুঝতে পারি না। সূরা জিলজালের 5 থেকে 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন তার সকল বৃত্তান্ত বলে দিবে, অর্থাৎ দুনিয়াতে আমরা যত ভালো খারাপ যা কিছু করতেছি, জমিন কিয়ামতের দিবসে সমস্ত তথ্য বর্ণনা করে দিবে, আমাদের সমস্ত কর্মকাণ্ডগুলো বলে দিবে। এগুলো এই জন্য আমরা এই কথা মনে রাখতে হবে, আমরা ভালো করি খারাপ করি সব কিছু কিন্তু জমির মধ্যে রেকর্ড হয়ে যাচ্ছে। তো কেন? বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, এগুলা এই জন্য বলবে কারণ আল্লাহ তাআলা তাকে এই হুকুম করেছেন, তাকে বলার জন্য আল্লাহ তাআলাই বলেছেন। সূরা ইয়াসিনের আয়াত নম্বর 65, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি আজকে তাদের মুখে মোহর মেরে দিব, মুখের উপর মোহর মেরে দিব, অর্থাৎ মুখ বন্ধ করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আর আমার সাথে কথা বলবে তাদের হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আর তাদের পাসমূহ তারা যা করত সব কিছু সাক্ষ্য দিয়ে দিবে। সূরা ফুসিলাতের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আর তারা তাদের চামড়াকে বলবে, কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলা? ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, তখন চামড়া সমূহ বলবে, আল্লাহই আজকে আমাদের জবান খুলে দিয়েছেন, যিনি সব কিছুকে জবান দিয়েছেন, এজন্য আমরা বলেছি। সূরা আন-নূর আয়াত নম্বর 41 আল্লাহ তাআলা বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত-তায়রু সাফাত। আপনি কি দেখেন না যে আসমানে এবং জমিনে যা কিছু আছে সবাই আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে, এবং ডানা মেলে পাখিরাও আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে। কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেক বস্তু তার ইবাদত কি এবং তার পবিত্রতা বর্ণনার পদ্ধতি কি সব কিছু জেনে নিয়েছে। সকল সৃষ্টি তার নিজস্ব একটা ইবাদত আছে, আল্লাহ তাআলার গুণগান গাওয়ার পদ্ধতি আছে, সবাই এটা আল্লাহ তাআলা থেকে শিখে নিয়েছে। আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন, তারা যা কিছু করে আল্লাহ তাআলা কিন্তু জানেন, আমরা না জানলেও আল্লাহ তাআলা এটা জানেন। সূরা আর-রাদের 13 নম্বর আয়াত, ওয়া ইউসাব্বিহুর রা'দু বিহামদি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। বজ্রধ্বনি আল্লাহ তাআলার প্রশংসার সাথে পবিত্রতা বর্ণনা করে এবং ফেরেশতারাও তার ভয়ে তার পবিত্রতা বর্ণনা করে। ফেরাউন এবং তার জাতি ধ্বংসের বিষয়ে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযিরিন। আসমান এবং জমিন ফেরাউনের জন্য কাঁদেনি, আর এদেরকেই একটু সুযোগও দেওয়া হয়নি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, আসমান জমিন কি কারোর জন্য কাঁদে? তিনি জবাবে বলেন, হ্যাঁ কাঁদে। প্রত্যেক মুমিনের দুইটি দরজা রয়েছে, একটি দরজা দিয়ে তার আমল আসমানে ওঠে, আর অন্য দরজা দিয়ে তার জন্য রিজিক জমিনে নেমে আসে। যখন সে মারা যায় তখন আসমানের সে দরজাটি তাকে হারিয়ে কাঁদে, আর জমিনের যে অংশে সে নামাজ ও আল্লাহর জিকির করত সে অংশ তাকে হারিয়ে কাঁদে। এটা তো তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে। এরকম আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করার বিষয়ে কোরআনের অনেক আয়াত আছে, যেমন সূরা হাদীদের 1 নম্বর আয়াত, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে। ওয়া হুয়াল আজিজুল হাকীম, আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু সে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, যিনি মালিক, যিনি পবিত্র,
যিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাবান। এরকম সূরা তাগাবুনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তার পবিত্রতা বর্ণনা করে। লাহুল মুলকু, সকল ক্ষমতা তার, ওয়া লাহুল হামদু, সকল প্রশংসা তার, ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। সূরা কফের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি, সেদিন আমি জাহান্নামকে বলবো তুমি কি ভরে গেছো, অপরাধীদের দ্বারা তুমি কি পূর্ণ হয়ে গেছো। ওয়াতাকুলু হাল মিন মাজিদ, আর জাহান্নাম বলবে আল্লাহ আরো আছে কি, আরো অপরাধী আছে কিনা। সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে আপনি পাহাড়কে দেখতেন ভীত সন্ত্রস্ত এবং সে আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ তাআলার এই মহত্ব আর বড়ত্বের ভয়ে সে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। একটা হাদিসের মধ্যে আসছে মান আকালা ফি কসআতিন ফাসারাদাহা লাকিতাহা ইস্তাগফারাত লাহুল কসআ, যে কোনো পেয়ালার মধ্যে খায় আর এটাকে পরিষ্কার করে খায় তখন এই পেয়ালা তার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। আরেক হাদিসের মধ্যে আসছে মান আকালা ফি কসআতিন, যে ব্যক্তি কোনো পেয়ালার মধ্যে খায় সুম্মা লাহিসা, এটাকে চেটে খায়, তাকুল লাহুল কসআ, পেয়ালা তাকে বলে আতাকাকাল্লাহু মিনান নার, আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে এভাবে রক্ষা করুক, কামা আতাকতানি মিনাশ শাইতানি, যেমন তুমি আমাকে শয়তানের হাত থেকে রক্ষা করেছো।